একটা রেল লাইনের ব্যাসার্ধ কত দেওয়া আছে 400 মিটার, এর একটা পাতের তুলনায় আরেকটা পাত কি 10 সেন্টিমিটার উঁচু করা। ঠিক আছে, তোমাকে বলছে যে রেল লাইনের যে পাত আছে তার যে প্রস্থ, সেই প্রস্থ হলো 2 মিটার। প্রশ্ন হলো রেলগাড়ি কত বেগে নিরাপদে ঘুরতে পারবে। এগুলো খুবই সোজা। এন্ড আরেকটা প্রশ্ন করছে ব্যাংকিং কোণ কত। কি প্রশ্ন করছে? ব্যাংকিং কোণ কত। ঠিক আছে, দুইটা প্রশ্ন। ওকে, তো আমরা একটা কাজ করি, প্রথমে ব্যাংকিং কোণটা বের করে ফেলি। দেখো ব্যাংকিং কোণ বের করে এখানে খুবই ইজি। তুমি চিন্তা করো, তোমাকে একটা রেলগাড়ির পাতের কথা বলছে, জিনিসটা দেখতে কিরকম, এরকম। ঠিক আছে, এই তো, তাই না? এই তোমাকে বলছে পাতের একটা সাইডের তুলনায় আর একটা সাইড 10 সেন্টিমিটার উঁচু। তার মানে এই যে এইচটা কত? 10 সেন্টিমিটার। ওকে, এবং তোমাকে বলছে পাতের প্রস্থ 2 মিটার। দ্যাট মিনস এই যে পাতের এই পাশ থেকে ওই পাশের যে দূরত্ব সেটা কত? সেটা হলো 2 মিটার। এবং এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হলো থিটা। ঠিক আছে, সেখানে রেলগাড়ির পাতটা দেখানো হয়েছে যে এক পাশের তুলনায় দেখো আর একটা পাশ কতখানি উঁচু, 10 সেন্টিমিটার উঁচু, এবং পাতের যে প্রস্থটা মানে একটা পাশ থেকে আরেকটা পাশের যে দূরত্ব সেটা কত? 2 মিটার। তোমার থিটা বের করতে হবে। তুমি দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের লম্ব তুমি জানো, অতিভুজ তুমি জানো, থিটা বের করতে পারবা না? থিটাই তো ব্যাংকিং কোণ। কি লিখবা বলো তো? সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 10 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.1 মিটার। ঠিক আছে, অতিভুজ কত? 2 মিটার। এখান থেকে যদি আমরা থিটা বের করি, থিটা কি আসবে? সাইন ইনভার্স 0.05। দেখি কত আসে, চলো ক্যালকুলেটর কই, দাঁড়াও আমার ব্যাগে ক্যালকুলেটর। একটা মিনিট পোলাপান, একটা মিনিট। চলো বের করি। সাইন ইনভার্স 0.05, শিফট দিয়ে সাইন 0.05 কত আসে? 2.86 ডিগ্রি। তাহলে ব্যাংকিং কোণ কত? 2.866 ডিগ্রি। ঠিক আছে, ব্যাংকিং কোণ কত? 2.866 ডিগ্রি। ঠিক আছে, বের হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখন তুমি বলো, যদি ব্যাংকিং করা থাকে একটা রোডের মধ্যে, সেই রোডে কত বেগে নিরাপদে ঘোরা যায়? আমরা জানি ফর্মুলা tan থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট? ভি স্কোয়ার্ড বাই আর জি। তাহলে সেই নিরাপদ বেগটা কত? ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার আর জি tan থিটা। ঠিক আছে, এই বেগে নিরাপদে ঘোরা যায়। ওকে, তাহলে গাড়িটা যে বাঁক নিবে, রেলগাড়িটা যে বাঁক নিবে, সে কত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে? এই বেগে। আরটা কি? ওই রাস্তার ব্যাসার্ধ। আর এর মান কত? রাস্তার ব্যাসার্ধ পিছনে দেওয়া আছে কত? 400 মিটার। ঠিক আছে, জি এর মান কত? 9.8। থিটার মান কত? থিটা হলো এই যে 2.866। ঠিক আছে, ওকে। তাহলে যদি আমরা একটু মানগুলা বসাই, 400 ইন্টু 9.8 ইন্টু 10, 2.866, এটাকে করবো হলো রুট, তাহলে কত আসতেছে? 14.008 মিটার পার সেকেন্ড। তাহলে এত বেগে আমাদের গাড়িটা কি করতে পারবে? রেলগাড়িটা কি করতে পারবে? ওই বাঁক নিরাপদে ঘুরতে পারবে। যদি বেগ এর চেয়ে বেশি হয়, গাড়িটা একটু বাইরের দিকে সরে যাবে। যদি বেগ এর চেয়ে কম হয়, গাড়িটা একটু ভিতরের দিকে সরে আসবে। ঠিক আছে, দেখো দেখো একদম ইজি। মানে রোড ব্যাংকিং এর ম্যাথ অনেক ইজি। ঠিক আছে, থিওরিও ইজি, মানে ওই পরের দিকের যে জিনিসগুলো মানে যেগুলো বইয়ে নাই ওগুলো হলো হালকা একটু কঠিন, খুব বেশি কঠিন না, বাট ম্যাথ এখানে খুবই ইজি। দেখো